কোরআনের তাফসির। এবার বলুন তো তাফসিরুল কোরআন মানে কি? কোরআনের তাফসির, তাফসির মানে হলো ব্যাখ্যা, আর কোরআন মানে হলো কোরআন। যেই মাহফিলে 30 পারা কোরআনের ব্যাখ্যা হয় ওই মাহফিলটার নাম হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। কথা বলেন ঠিক না বেঠিক? এখন সাত্তার ভাই ব্যাখ্যা করেছে 5 পারা, আমি ব্যাখ্যা করব এখন 25 পারা। শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? জীবনেও না, জীবনেও থাকবেন না আপনারা 100 সত্য। যদি বলেন রাখেন রাখেন রাখেন, আপনি আগে বুঝে শুনে উত্তর দেন। বলুন তো 1-1.5 মাস পরে রোজা খতম তারাবি হয় না হয় না? খতম তারাবির প্রথম দিন কত মুসল্লি থাকে? মসজিদ ভরা, দ্বিতীয় তলা ভরা। হাফেজ সাহেব পড়ল 1.5 পারা, মাত্র পড়িছে 1.5 পারা। পরের দিন দেখা গেল মসজিদের ভিতরটা ফুল, উপরে কোনো লোক নাই। পরের দিনও পড়িছে 1.5 পারা। তারপর দিন হাফেজ সাহেব 1.5 পারা পড়তেছে, 10 রাকাত হয়ে গেলে অর্ধেক চলে গেল। এরপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দিনই দেখা গেল 2 কাতার 3 কাতারের বেশি হয় না। ওরে বাবা 1.5 পারা পড়ে, তাই 4-5 দিন পরে লোক পাওয়া যায় না। আর আমি যদি 25 পারার তাফসির 1 লাগার করি, চোখ আলগা করে দেখবো মাই কলাও না। তাহলে তাফসির মাহফিল কেন? তাফসির মাহফিল হলো বিশেষ একটা সূরা, বিশেষ একটা আয়াত, বিশেষ একটা বিষয়ের পরে কোরআন হাদিস থেকে আলোচনার নাম হচ্ছে তাফসির। যেমন আমি আপনাদের বলি, আপনারা নিশ্চয়ই শেরপুরের মানুষ বেগুন চেনেন। কথা বলেন, বাগুন চেনেন? সবাই মিলে বলেন বাগুন চেনেন? বাগুনের এরিয়া। এবার বলুন তো বাগুন লাগানোর আগে কি লাগে? না, ময়দান পরিষ্কার করা লাগে, সাজ দেওয়া লাগে। সাজ দেওয়ার পরে বাগুনের ছোট ছোট চারা ওখানে রোপণ করতে হয়, তাই না? রোপণ করার পরে গাছগুলো শীতকেই মিটকেই থাকে। তারপরে আবার ওই বাগুন গাছের গোড়ায় পানি দিতে হয়। পানি দেওয়ার পরে গাছগুলো একটু তরুতাজা হয়। এবার ওর গোড়ায় সার দিতে হয়। সারের পরে এবার নিংড়ানি দিয়ে নিংড়াতে হয়। নিংড়াতে একটু বড় হয়। বড় হওয়ার পরে গাছে ফুল আসে। ফুল আসার পরে বেগুন হয়। বেগুনের রং সাদা হয়, কালো হয়, লাল হয়, হলুদ হয়, বিভিন্ন রকমের বেগুন হয়। ওই বেগুন তুলে কোথায় নিয়ে যেতে হয়? বাজারে বিক্রি করতে হয়। ওই বেগুন বিভিন্ন কায়দায় খাওয়া যায়। ভর্তা করে খাওয়া যায়, পড়িয়ে খাওয়া যায়, ইলিশ মাছের সঙ্গে তরকারি রান্না করে খাওয়া যায়, ভাজি করে খাওয়া যায়। আবার ওই বেগুন একটু বেশি খাইলে চুলকানি পাতলা হওয়ার সম্ভাবনা আছে। এইবার ওই বেগুন গাছ কয়দিন মাঠে থাকে? 6 মাস পর বেগুন গাছ কি করতে হয়? তুলে আমার ভাবি জানে না, পোড়াইয়ের চুলোয় দিয়ে পোড়াইয়ে দেয়। এই যে বেগুন গাছের বীজ রোপণ করলাম, আর এই পোড়ানো পর্যন্ত এই যে লম্বা আলোচনা করলাম, এইটাই হলো বেগুনের তাফসির। এইটা হলো কিসের তাফসির? বেগুনের তাফসির। এতক্ষণ বেগুনের তাফসির করলাম, বুঝতে বোনার থেকে শুরু করে শেষ করা পর্যন্ত ঠিক একটা আয়াত বেগুনের মতন ধরে নিয়ে বেগুনের সঙ্গে আয়াতের তুলনা করলে আল্লাহ আমার হয়তো গোনা দেবে, মাফ করুক, বোঝানোর জন্য বলছি। একটা আয়াত আমি নিলাম, ওই আয়াতটার প্রেক্ষাপট, ওই আয়াতটার শানে নজুল, ওই আয়াতটা নাজিলের সময়কাল, ওই আয়াতটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, কোন সূরা থেকে নিলাম, কোন পারার থেকে নিলাম। তাহলে প্রথম হবে কোরআনের ব্যাখ্যা, তারপর হবে পারার ব্যাখ্যা, তারপর হবে সূরার ব্যাখ্যা, তারপর হবে আয়াতের নাজিলের সময়কাল, এরপরে আয়াতের ব্যাখ্যা, এরপরে শিক্ষা, এরপরে নাসেখ মানসুখ, এরপরে ওর ভিতরে বক্তা কিছু কথা উপদেশ দিয়ে মানুষকে বোঝাবে, তারপরে সর্বশেষ আল্লাহর কাছে ক্ষমা চাইবে, দোয়া করবে। এইটাই হলো আয়াতের তাফসীর। কথা কি বুঝাইছে? কথা কি বুঝাইছে? তাহলে আমি আপনাদের সামনে সূরা, কোন সূরা থেকে তেলাওয়াত করেছি? আহজাব 66, 67, 68, 69, এই 4টি আয়াত। এই 4টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোন সূরা থেকে? আহজাব। এই আহজাবটি হলো 22 নম্বর পারার 33 নম্বর সূরা। কত নম্বর পারা? আরো জোরে বলেন, কত নম্বর পারা? কত নম্বর সূরা?
33 নম্বর সূরা। 33 নম্বর এই আহজাব সূরাটার ভিতরে মোট আয়াত সংখ্যা হলো 73। 73টা আয়াতের ভিতর থেকে আমরা তেলাওয়াত করেছি কয়টা? এবার আবার যান, আহজাব শব্দের অর্থ হচ্ছে শত্রু বাহিনী। আহজাব শব্দের অর্থ কি? শত্রু বাহিনী। আহজাব একটা যুদ্ধের নাম। আল্লাহ রসুলের জীবনে প্রথম যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটার নাম হলো বদর। কি যুদ্ধ? বদর। দ্বিতীয় যুদ্ধ হলো, সেই যুদ্ধটার নাম কি? অহুদ। কথা বলে কেন? চুপ। তৃতীয় যুদ্ধের নাম হলো আহজাব। তৃতীয় যুদ্ধের নাম কি? আহজাব। এবার বলুন তো, বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত? 313। মুসলমানরা জিতে গেল না হেরে গেল? আরো জোরে বলেন, জিতে গেল না হেরে গেল? তাহলে বোঝা যায় সৈন্য দেখে যে তার হার হয় না। 313 জন ইমানের বলে বলিয়ান ছিল, তাই আল্লাহ পাক বিজয় দান করলেন। এবার বলুন তো, উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত? 1300 লোক নিয়ে ঠিক যুদ্ধের আগের দিন কেটে পড়েছিল এক টুপিওয়ালা, এক পাগড়িওয়ালা। তারা কোরআনের যুদ্ধে যেতে দিতে চান নাই, নিজেরাও যান নাই। ওই যুদ্ধে আল্লাহ রসুলের হেলমেট ভেঙে গেল। প্রথম বলেছি, তাই যদি হয় যেই যুদ্ধে 1000 লোক নিয়ে যাবার কথা, গেল 700 লোক নিয়ে 300 লোক কেটে পড়লো। কেটে পড়ার কারণে আল্লাহ রসুল মার খাইলেন। তাহলে যুগে যুগে মৌলবীরা মৌলবীদের বিরোধিতা করার কারণে মৌলবীরা হুজুররা মার খাইছে। আজকেও যদি সাইদির বিরুদ্ধে কোন মৌলবী না দাঁড়াতো, খোদার কসম আল্লামা সাইদির ওরা মেরে দিতে পারত না। আল্লামা সাইদির মরার জন্য একদল টুপিওয়ালারাই দায়ী, একদল মৌলবীরা দায়ী। এই ইউনিয়নে আমার চেয়ারম্যান ভাই বললেন কয়টা মসজিদ? 102টা মসজিদ এক ইউনিয়নে। তাহলে গোটা দেশে কতগুলো মসজিদ? প্রায় 6 লাখের উপরে মসজিদ। ও আমার শেরপুরের মুসলমানেরা, 6 লাখ মসজিদের কয় লাখ ইমাম লাগবে? কোন কোন মসজিদে কিন্তু 2 জন 3 জন 4 জন ইমাম আছে। তাহলে আমি অতগুলো ধরার দরকার নেই, 6 লাখ ইমাম। এবার শুক্রবারের দিন যখন মসজিদে জুমার সালাতের জন্য খুতবা দেওয়ার জন্য ইমাম সাহেব দাঁড়ায় অথবা বসে যায়, সামনে দাঁড়িয়ে একজন আজান দেয়, তারে কি বলে? তাহলে 6 লাখ যদি ইমাম লাগে, কয় লাখ মুয়াজ্জিন লাগবে? তাহলে আরো 6 আর 6 কত? 12 লাখ ইমাম মুয়াজ্জিন যদি বিয়ে করিয়ে থাকে, তাহলে আরো কয় লাখ? আরো 12 লাখ। সেটা যদি একটা বিয়ে হয়। কিন্তু অনেক হুজুর আমার সুন্নত আদায় করতে গিয়ে 1 2 3 4 আছে না? নাজায়েজ নয়, করতে পারে, এরকম আছে না? 2 3 4 খাদেমদের বলে, এই মেয়ে দেখ, কয় হুজুর 2 জন তো আছে। কয় 2 জন থাকলে তুই হাদিস কোরআন জানিস? 4টি বিয়ে করা সুন্নত। ও 4টি বিয়ে করা সুন্নত এইটা খোঁজে, কিন্তু আল্লাহর কোরআনের জন্য যে রক্ত দেওয়া সুন্নত এটাও খোঁজে না জীবনেও। তাহলে 3 4 বিয়ে যদি হয়, তাহলে আরো 3 4 জন বেশি হলো। এবার আসুন, 4 জন 5 জনে যাওয়ার দরকার নেই। 12 লাখ ইমাম মুয়াজ্জিন আর 12 লাখ ইমাম মুয়াজ্জিন যদি বিয়ে করে থাকে, তাহলে মোট কয় লাখ হলো? এই 24 লাখ ইমাম মুয়াজ্জিন আর তার স্ত্রীরা যদি কোরআন বুকে নিয়ে রাস্তায় নেমে দিন কায়েমের জন্য রাস্তায় নামতো, খোদার কসম শেখ হাসিনা কেন, খালেদা জিয়া কেন, সর্বদলের থেকে যদি তাদের সব মৃত্যু লোকগুলো উঠে আসতো, কোরআনের বিধান বন্ধ করতে পারত না। কিন্তু আমাদের দেশের হুজুররাই ইসলাম চায় না। আমাদের দেশের মৌলবীরা ইসলাম কায়েমের, দিন কায়েমের বিরোধী। এরকম মৌলবী আমাদের এলাকায় আছে না নাই? আরে বাপ রে বাপ, বিগত 15.5 বছর একটাও গরম কথা বলতো না, মসজিদেও বলতো না, ময়দানেও বলতো না। তো ইমাম মুয়াজ্জিন সাহেব মাঝে মাঝে জিজ্ঞেস করতেন, হুজুর আগে যে খুব গরম গরম কথা বলতেন, এখন আর বলেন না কেন? কয় এখন লাইন খারাপ। আবার তারাই শেখ হাসিনা চলে যাওয়ার পর এমন গরম গরম কথা ময়দানে বলতেছে, দেখলি মনে হয় ওরাই রাজনীতি
জোগাড়িয়ে। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং 300 লোক নিয়ে কেটে পড়লো, নবী মার খেলো। তৃতীয় যুদ্ধের নাম হলো আহজাব। আহজাবের আরেকটা নাম আছে হলো খাল খনন, আরেকটা নাম আছে পরিখা খনন, এই আরেকটা নাম আছে খন্দক। এইভাবে কয়েকটা নাম আছে এই সূরা আহজাবের নাম। এই যুদ্ধে আল্লাহর রসুলের সংখ্যা ছিল 3000। কয় হাজার? আরো জোরে। 3000। কাফেররা ছিল কয় হাজার? 10,000 কাফেরের মোকাবেলা করবে নবী। এবার সাহাবীদেরকে বললেন, বদরে আমরা জিতে গেছি, ওহুদে মার খেয়েছি, এবার আমরা কি করতে পারি? সাহাবীরা পরামর্শ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমরা মদিনা সংরক্ষণ করব। তাই খাল খনন করা শুরু হলো। খাল খননের কাজ চললো। খাল খননে আল্লাহর নবী নিজেই অংশগ্রহণ করলেন। খাল খনন শেষ হয়ে গেল। নির্ধারিত দিন কাফেরেরা আবু সুফিয়ানের নেতৃত্বে 10,000 বাহিনী আসলো। এসে দেখে একটা অন্য রকম কারবার। যুদ্ধ হয় তরবারির, যুদ্ধ হয় তীর ধনুকের। এখন দেখছি চারিপাশে সব খাল খনন করিস। এবার কাফেরেরা ওই দিকে হুমকি দেওয়া দাবি করলো, মুসলমানেরা এই দিকে হুমকি দেওয়া দাবি করতেছে। কাফেরেরা বলতেছে পার হইয়া আয়, আর মুসলমানেরা বলতে খালে নাম, খালে নাম। আর ওরা বলতেছে পার হইয়া আয়, খেলা হবে। কি কি তাই তাই হয়েছে না? তাই হয়েছে না? আগেও ওবাইদুল কাদের শুধু বলতে খেলা হবে, আর আমরা বলতাম তালি খালে নাম। কিন্তু ওরাও নামতো না, আমাদেরও নামতে দিত না। কথা বলেন ঠিক না বেঠিক? মাঠে নামতে দেয়নি, ওরাই শুধু একাই বলতো খেলা হবে। দুই পক্ষে হুমকি ধুমকি, তীর মারামারি করে। যুদ্ধে জয়ও হয় না, পরাজয়ও হয় না। এবার আল্লাহ নবী চিন্তা করলেন, যুদ্ধের বয়স তো প্রায় 1 মাস হয়ে গেল, যুদ্ধে জিতেও না হারেও না। ঘটনাটা কি? আমি কোন সূরার কথা বলতেছি? আমি কিন্তু বেগুনের মতন আস্তে আস্তে করে যাচ্ছি। হ্যাঁ, বুঝেছেন তো? বুঝেছেন তো? এরপরে শেষের দিকে যাবো ইনশাল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, যুদ্ধে জয় পরাজয় কিছুই হয় না। ঘটনাটা কি? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে শোনেন দি। আল্লাহর কাছে কি শুনেছেন নবী জানি না। নবী বলতেছেন যে আমাদের একটা সুন্নতের খেলাফ হয়ে যাচ্ছে। সেটা কি? আমাদের মেসওয়াক করা সুন্নতটা মনে হয় বাদ পড়ে যাচ্ছে। আগামীকাল তাহাজ্জুদ নামাজ পড়িয়ে সবাই লাইন দিয়ে বসে বসে মেসওয়াক করবা। সবাই মেসওয়াক করতে শুরু করলো। আবু সুফিয়ান গোয়েন্দা বিভাগের লোক পাঠালো, দেখতো মুসলমানেরা কিভাবে সাজতেছে। এবার কাফেরেরা খালের ওই পারের থেকে শিয়ালের মতন উঁকি মেরে দেখতেছে মুসলমানরা কি করে। মুসলমানরা কি করে? তো মুসলমানরা মেসওয়াক করতেছে। তো একজন ছিল সীমানার পাশে, তার জিজ্ঞেস করে বলছে, ও ভাই, ও ভাই, ও মুসলমানরা দাঁতে কি দিচ্ছে? তখন এই গোয়েন্দা বিভাগের, মুসলমানদের গোয়েন্দা বিভাগের লোক বলতেছে, দাঁতে আজকে মুসলমানরা ধাত দিচ্ছে। কি দিচ্ছে? যুদ্ধ একটা কৌশল, কিন্তু যুদ্ধ একটা কৌশল। কৌশলে যে বেশি অগ্রগামী হয় সেই দিতে যায়। মুসলমানরা বলল দাঁতে কি দিচ্ছে? তো ওই কাফেরদের গোয়েন্দা বিভাগের লোক বলতে ধাত দিচ্ছে কেন? কয় যদি উপরের নির্দেশ আছে কামড়াই কামড়াই খেয়ে ফেলবে কাফেরদের। এই কথা শুনে ভাই কাফেরদের গোয়েন্দা বিভাগের লোক যেই বলতেছে, এই আবু সুফিয়ান লাইন খারাপ। কয় কেন? কয় অন্যদিন মুসলমানরা তরবারিতে ধাপ দেয়, আর আজকে সব দাঁতে ধাপ দিচ্ছে, কামড়াই কামড়াই খেয়ে ফেলবে। তুমি আর তোমার ভগবান যাও, আমরা যুদ্ধ করতে যাব না। ওরা আমাদের খাবে, আমরা হাঁটলাম। আরেকটা বর্ণনা পাওয়া যায়, আরেকটা ব্যাখ্যায় পাওয়া যায়, আরেকটা শানে নজুল পাওয়া যায় যে যেদিন মুসলমানদের বিপক্ষে কাফেররা পরাজয় বরণ করে চলে গেছিলেন, ওই দিন রাত্রি প্রচুর বৃষ্টি হয়েছিল। বৃষ্টির কারণে আল্লাহ রসুলের সৈন্যবাহিনী যেখানে ছিল সে জায়গাটা ছিল উঁচু, ওই জায়গাটা শক্ত হয়ে গেল। বালিতে পানি পড়লে কি হয়?
শক্ত হয়। আর ওরা যেখানে ছিল সে জায়গাটা ছিল নিচু, ওখানে পানি জমে গেল, কাদা হলো, ঘোড়ার পা ডেবে গেল, ওরা আর যুদ্ধ করতে পারবে না, এই ভয়ে ময়দান ছেড়ে পালিয়ে চলে গেল। আল্লাহ পাক মুসলমানদের বিনা যুদ্ধে, বিনা লাশে, বিনা ক্ষয়ক্ষতিতে আল্লাহ মুসলমানদের বিজয় দিয়ে দিলেন। সেই আহজাব কয়টা আয়াত? না, মোট আয়াত ৭৩টা। ৭৩টা আয়াতের ভিতরে থেকে আমাদের তেলাওয়াতকৃত আয়াত কয়টা? ৬৬, ৬৭, ৬৮, ৬৯, এই ৪টা আয়াতের প্রথম আয়াত। এবার চলে যাচ্ছি। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম সেদিনের কথা মনে করো, যেদিন একদল মানুষের অন্তর আর চেহারাগুলো আগুন দিয়ে পোড়াইয়ে দেওয়া হবে। কোন দিন? ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন একদল মানুষের অন্তর আর চেহারা কি দিয়ে পোড়ানো হবে? তাহলে আগুন দিয়ে যদি অন্তর আর চেহারা পুড়িয়ে দেওয়া হয়, বুঝতে হবে ওই লোকটা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। ওয়ায়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূল। ওই দিন যাদের চেহারা আর অন্তর আগুন দিয়ে পোড়ায় দেবে, তারা আফসোস করে বলবে, হায় আফসোস, হায় আফসোস, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম, রসুলের নেতৃত্ব মেনে চলতাম, আজকে আমাদের চেহারা আগুন দিয়ে পোড়ানো লাগতো না। তাহলে বুঝতে হবে যারা আল্লাহ মানে না, রসুল মানে না, তাদের চেহারাগুলো আগুন দিয়ে পোড়ায় দেওয়া হবে, তার মানে তারা যাবে জাহান্নামে। এবার আপনি আমি আল্লাহ মানি, রাসূল কি মানি? রসুল কি মানেন আপনারা? আমার বিশ্বাস হয় না। যদি বলেন কেন? এর আগে হাসিনার সরকার থাকা অবস্থায় আমাদের জাতির পিতার নাম কি ছিল? না, শেখ মুজিবুর রহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ, ওনা নাউজুবিল্লাহ তখন বলেছেন নাউজুবিল্লাহ, এখন নাউজুবিল্লাহ বলেন কেন? তখনও অনেক লোক মেনে নিয়েছিল, কথা বলেন ঠিক না ঠিক? কি কায়দায় বলেছিলেন? উনি পীর বংশের লোক, উনি এসেছেন ইয়েমেন থেকে ধর্ম প্রচারের জন্য। তাই হজরত মুজিবুর রহমাতুল্লাহ আলাইহি আর আপনার জয়পুরহাটের এক এমপি, তিনি বলেছিলেন উনি হচ্ছেন শেখ হাসিনা হলো পীর বংশের লোক, এই জন্য নামের প্রথমে হজরত লেখা উচিত। এই জন্য অনেকেই লিখতেন হজরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি। এখন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলো, তাই না? সেদিন তো একটারও পাওয়া যায়নি, এখানে অনেক লোক ছিল সেদিন, ওই ওদের দলে ঘুরঘুর 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 করে বেড়াইতো, খাওয়ার লোভে, খাওয়ার লোভে, খাওয়ার লোভে। এখন তারা হারাই মারাই গাজী হয়েছে। এখন মাথায় একখান টুপি দিয়ে, হাজি রুমাল ঘাড়ে দিয়ে, খোসা খোসা দাড়ি রেখে এখন পীর সাহেব সেজেছে। আমার ইউনিয়নে যে আমার নামে মামলা দিয়েছিল, ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি, আমি মাঝে একদিন বাড়ি যেয়ে দেখি উনি একটা বেঞ্চিতে বসে আছে, মুখি দাড়ি, মাথায় টুপি, গলায় হাজি রুমাল, হাতে তসবি, কি পড়তেছে আল্লাহ ভালো জানে। আমার দেখে বলতেছে, সালাম আলাইকুম জিহাদি, ভালো আছো? তাই আমি বললাম, ভালো তো আছি, তোমার এই অবস্থা কেন? আমি এখন ভালো হয়ে গেছি না? তাই বলছে, কিরাম ভালো হয়েছে তুমি? তুমি তো আমার নয় মামলা দিলে, ওসব কথা মনে করি না, ও যেটা হয়ে গেছে গেছে। আগে ছিল আওয়ামী লীগ, এখন হয়েছি জমাত। আগে ছিল কি আর এখন হয়েছে কি? জমাত। জমাত। তাই বলছে, তুমি জমাত কবে তো হইলে ভাই? বলছে, না হুজুর ভাই, আজিজুল ভাই, আমি জমাত হয়েছি। তা আমি বলছি, জমাত হয়েছে তো তোমার জমাতে নেছো তো? কয় নেক আর না নেক, আমি জমাত। তাই বলতে, জামাত ইসলাম করতে গেলে কি কি লাগে বলো তো? অত লাগালাগির দরকার নেই, আমি আজকে তো জমাত। তাহলে এইরকম আগে ছিল আওয়ামী লীগ, এখন জমাত হয়ে গেছে, এরকম লোক আছে না নাই? এখানেই আছে, এখানেই আছে, এখানেই আছে। যদি এখানে না থাকতো বলে আমাদের ভাইদের নামে মামলা দিয়েছিল কে? আমাদের ভাইরা যখন ঘরে এসে ঘুমাই থাকতো, ওই শেরপুরীতে পুলিশ যে ধরাই দিয়েছিল, এই ব্রাউনের বাচ্চারা, তারা এখন টুপি মাথায় দিয়ে জমাত সেজে, জমাত সেজে, জমাত সেজে। কি কথা বলেন? আমি কি বাড়াই বলতেছি না ঠিক বলতেছি?
এক ভাই আর এক ভাইয়ের বিরোধিতা না করলে কখনো পুলিশের ক্ষমতা ছিল না। এই 8-10 কিলোমিটার রাস্তায় এসে পুলিশ আসামি খুঁজে পায়। রাস্তার থেকে এত দূর বাড়ি, পুলিশ কি করে বুঝলো যে ওই জায়গায় বাড়ি? এই শয়তানের বাচ্চারা রাস্তার থেকে ডেকে এনে ঘরের দরজায় লাগাই দিয়ে কলা বাগান থেকে যে পড়েছিল, এখন জোনাচ্ছে যে চাও ঠাইডের গিরে ছাড়াই পাবো একদম। এখন কয় আমি জমাত। তুমি জমাত আছো কিনা, জামাত ইসলাম তোমার গ্রহণ করলে বোঝা যাবে তুমি জমাত। কথা বলেন, কথা বলেন। তবে টেনশন করেন না, জামাত ইসলামের দরজা সব সময় খোলা। আপনারা তওবা করে ফিরে আসবেন, জামাত ইসলাম আপনাদের গ্রহণ করবে, কিন্তু মুনাফিকি চলবে না। মুনাফিকি চলবে না। মুনাফিকি চললে শেখ হাসিনা যে পথে চলে গেছে, তোমাকেও সেই পথে চলে যেতে হবে। গাই গরু ওপারে গেছে আর এপারের বাচ্চাগুলো হাম্বা হাম্বা। তোমার মা এত বড় একটা নিষ্ঠুর যে তোমাকে রাস্তায় ফেলেই চলে গেল, একবারও চিন্তা করলো না আমার বাচ্চাটার কি হবে। আর এখন গিয়ে বলছে হাম্বা হাম্বা। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? আমরা আপনাদের নিয়ে চলতে চাই, তবে তওবা করতে হবে খালেস নিয়তে। ফাজলামি মার্কা তওবা করবার আমাদের তথ্য নিয়ে আর একজনকে দেওয়া। যদি জানতে পারি, যদি জানতে পারি কারণ লাগবে না, আমি একলাই যথেষ্ট। ভালো হওয়া তা ভালো হওয়ার মতন ভালো হও, ফাজলামি করো না। কারণ অধিকাংশ লোক শয়তানি বুদ্ধি হাসিল করে টুপি পরতেছে, দাড়ি রাখতেছে, নামাজ পড়তেছে, আলহামদুলিল্লাহ, অন্তরের খবর তো আমরা জানি না। ভালো হও, আমাদের দোয়া তোমাদের জন্য খোলা, কিন্তু ফাজলামি করো না। পৃথিবীর ইতিহাসে কেউ জানে না, কেউ বলতে পারবে না যে কোনো জালেম পালাই গেলি জালেমের একেবারে নিচের পর্যায়ে লোক পর্যন্ত পালাই যায়। ওদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। ওদের পক্ষের ইমাম ছিল বাইতুল মোকাররমের মুফতি রুহুল আমিন, শাও পর্যন্ত পালাই গেছে। সুতরাং আল্লাহর কাছে আমরা দোয়া চাই, আল্লাহ যেন এই জালেমদেরকে আর কখনো ফিরাই না নিয়ে আসে। বিএনপির ফজলুর রহমান বলে একজন নেতা, তিনি হুজুরদের নিয়ে বাজে কথা বলতেছে। ফজলুর রহমান, যদি আমার কথা শুনে থাকো, ভালো হও, ভালো হতে পয়সা লাগে না। উনি বক্তব্য দিচ্ছে হুজুররা নাকি ধর্ম ব্যবসা করতেছে। ধর্ম ব্যবসা তারাই করে যারা নির্বাচনের সময় দোকানদার টুপি কিনে মাথায় পরে, এরাই ধর্ম ব্যবসা করে। আমরা সারা জীবন ধর্মের কথাই বলি। ধর্ম ব্যবসা তারাই করে যারা নির্বাচনের সময় এক আসরের নামাজ 3 বার পড়ে। যে মসজিদে নামাজ শুরু হয়েছে সেই মসজিদে নামাজ পড়ে। আহলে হাদিসের মসজিদে আগে নামাজ হয় না, তো আহলে হাদিসের মসজিদে আসরের নামাজ পড়িস, তাও বুকে হাত বেঁধেস। পরে আবার খানিক দুজিয়া হানাবি মসজিদে নাবির নিচে হাত বেঁধেস। এরপরে কিছু দূরে যাওয়ার পরে সাবি মাজাবের হাত বাঁধে না, সেখানেও গিয়ে নামাজ পড়িস। তা ওই পিছনের ড্রাইভার বলতে, স্যার নামাজ একবার পড়ছি আর আপনি কয়বার পড়লেন? তো স্যার তখন বলতেছে, এরা নির্বাচনী নামাজ যত পড়া যায় ততই ভালো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তোমরাই ধর্ম ব্যবসায়ী, আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না, আমরা ধর্ম নিয়েই রাজনীতি করি। তোমরা ধর্মের রাজনীতি করো, ধর্ম রাজনীতি নিয়ে তোমরা ব্যস্ত, আর আমরা ধর্মীয় রাজনীতি করি। কি রাজনীতি করি? কি ধর্মীয় রাজনীতি করি। আর ধর্ম নিয়ে ওরাই রাজনীতি করে। ধর্মের সময় জানা যায়, এই নির্বাচনের সময় জানা যায়, নির্বাচনের সময় টুপি পরে, নির্বাচনের সময় তসবি পড়ে, নির্বাচনের সময় কবর জিয়ারাত করে। ওরে জিয়ারাতে জোর রে। একজনের কাছে ভোট নিতে গেছে, যেয়ে বলতেছে, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই চাচার অনেকদিন দেখিনি, চাচা মারা গেছে শুনেছি, তো চাচার কবরটা একটু জিয়ারাত করি, চলো ভাই যাই। তখন ওই লোক বলতে, কোন চাচা? কয় আপনার আব্বা। কয় আমার আব্বা তো মরিনি এখনো, আমার আব্বা যাই বারান্দায় বসে পান খাচ্ছে। তাহলে একটা দোয়া নিয়ে যাই। এরাই হলো ধর্ম ব্যবসায়ী। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সারা বছর নামাজ দেয় আর মসজিদে একবার
আবার শুক্রবারের দিন নির্বাচনের সময় ইমাম সাহেবের পিছনে দিয়ে কয়, হুজুর হুজুর আর কয় মিনিট আলোচনা করবেন, হুজুর আমার একটু সালাম দিতে দিয়ে। এখন সালাম দিতে আইসা মসজিদে, এখন সালাম দিতে আসো মসজিদে, 11 মাস পাওয়া যায় না। এই বসন্তের কোকিলীরা খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আসবে, খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আসবে। সালামের জোর, আতরের জোর, কালেমার জোর, ওরে বাবা। সুতরাং ফজলুর রহমান ভাইকে বলি, আপনি একজন রাজনৈতিক দলের বিরাট নেতা, আপনি আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালিগালাজ তিরস্কার করবেন না। কারণ আপনি ক্লিয়ার করে বলুন আপনি ধর্মের পক্ষে না বিপক্ষে। যদি ধর্মের পক্ষে থাকেন আপনি মুসলমান, আর আপনি যদি ধর্ম নিয়ে কটূক্তি করতেছেন, যদি ধর্মের বিপক্ষে যান, ফজলুর রহমান সম্পর্কে জিহাদির বক্তব্য আপনি যেভাবে বক্তব্য দিচ্ছেন, এটা মুসলমানের বক্তব্য নয়, এটা নাস্তিকের বক্তব্য। আর নাস্তিকদের কোন আস্তানা বাংলার জমিনে হবে না। আর তিনি ওই ফজলুর রহমান যে জেলার মানুষ, ওই জেলার আলেম ওলামাদেরকে বলি, এই নাস্তিকের মতন লোক যদি মারা যায় জানাজা পড়ার দরকার নাই, ওদের কোমরে দড়ি বিন্দে গর্তের ভিতরে রেখে আসবা। কারণ এই সমস্ত নাস্তিকের জানাজা পড়লেও না পড়লেও নয়। সুতরাং যারা আল্লাহ মানবে না, রাসূল মানবে না, তারাই যাবে কোথায়? জাহান্নামে। এবার আসুন, আপনি যে রসুলকে ভালোবাসেন তার প্রমাণ বলতে যে অনেক দূর চলে গেছি। মুজিবুর রহমানের জন্মদিনে, মৃত্যুদিনে শত শত গরু জবাই করে খাওয়া হলো। মুজিবুর রহমানের ছবির পরে ময়লা পড়লে সেই ছবিটারে আপনি অবমাননার দায়ে আপনার শাস্তি হলো। শেখ হাসিনার ছবির পরে অবমাননা করলে শাস্তি হলো। তাহলে মুজিবার শেখ হাসিনার ছবি অবমাননা করলে শাস্তি হয়। আল্লাহ রসুলের বিরুদ্ধে কত গালিগালাজ করলো, একটারও জেল হইল না। জেল হয়েছে? বলুন তো, মূর্তি নির্মাণ করা কোনো মুসলমানের কাজ না শয়তানের কাজ? তাহলে আগে ঘরে ঘরে মূর্তি ছিল, মোড়ে মোড়ে মূর্তি ছিল, হুজুরদের মাথার পরে মূর্তি ছিল, তাই আমরা বিরোধিতা করতাম। এখন কোন সরকার আসবে তা আমরা জানি না। ওই সরকার এসে যদি আবার মূর্তি মাথার পরে টানাইয়া দেয়, তাহলে আগের যা ছিল এটাও তাই। এই কথা বলে না কেন? কথা বলে না কেন? আগেরটা যা ছিল এটাও। আগে হইছে বাবার পূজা, এবার হবে স্বামীর পূজা, ওই পূজা একই। সুতরাং বাংলাদেশে আমরা আর কাউকে পূজার স্থানে বসাবো না। আমাদের রবের নাম কি? আমাদের নেতার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ছাড়া কোন নেতাকে মাথার উপরে বসাই আমরা পূজা করতে রাজি না। আমাদের জীবনে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় কোন কোরআনের দুশমনকে বাংলাদেশের জাতীয় সংসদে যেতে দেওয়া হবে না। আগামী সংসদে কোরআন লড়াই যাবে। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। এক মাহফিলে গেছি তো, মাহফিলে যাওয়ার পরে কমিটির লোক বলতেছে যে হুজুর প্রায় জায়গায় জামাত ইসলামের পক্ষে ওয়াজ হয়, আজকে একটু বিএনপি এবং জাতীয় পার্টির পক্ষে ওয়াজ করবেন। তাই বলতে ওটা কোরআন শরীফে কোন জায়গায় লেখা আছে, আমার একটু সেই জায়গাটা দেখাই দেন, সেই জায়গায় পড়ি ওয়াজ করি। কয় হুজুর কোনো জায়গায় লেখা নেই? তাহলে আমার জানা মতে নেই। বলেন কি? বললাম যা তাই। আচ্ছা বলেন তো, আপনারাই বলেন, আপনারাই বলেন, আপনারাই বলেন, এখানে বিএনপির ভাইরা আছে না? আছে। এখানে জাতীয় পার্টির ভাইরা আছে না? আমলিগের তাও আছে। আপনারা আমার ফোন নম্বর প্রায় লোক জানেন, সাত্তার ভাইয়ের কাছে নাম্বার আছে। আপনারা নাম্বারটা নিয়ে আমার কাছে ফোন করে বলবেন হুজুর এই কোরআন শরীফের এই পৃষ্ঠায় এই জায়গায় বিএনপির কথা আলোচনা আছে, এই পৃষ্ঠায় এই জায়গায় জাতীয় পার্টির কথা আলোচনা আছে, এই পৃষ্ঠায় এই জায়গায় জামাত ইসলামের কথা আলোচনা আছে। বলবেন, আমি নাম ধরে ধরে বলবো। আমি জামাতের বক্তা নই, আমি বিএনপির বিপক্ষের লোক নই, আমি আওয়ামী লীগের শত্রু নই। আমাকে ডেকে আনা হয়েছে কোরআন বলার জন্য। কোরআন বলতে যদি কারোর বিপক্ষে যায় আমার কিচ্ছু করার নেই। জামাত ইসলামের লোকেরা ভুল বুঝেন না, আমি জামাতের দালাল নই। আমি দালালি করতে এসেছি কিসের পক্ষে?
কোরআনের পক্ষে হাদিসের পক্ষে, আমি কোনো পার্টির পক্ষে দালালি করতে আসিনি। তবে কথা বলতে চাই, যদি কোনো দলের দিকে চলে যায় আমার কিচ্ছু করার নাই। তাহলে আপনার আমার নেতার নাম হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ। এবার আসুন, যদি রসুলের দলে না থাকেন কিয়ামতের দিন রসুল সুপারিশ করবে না। তোমরা আমরা স্লোগান দেই, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা, ৭১-এর হাতিয়ার, তাই বলে না, তাই বলে না, তাই। কিন্তু স্লোগানটা ওটা হবে না। তুমি জামাত ইসলাম করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, আওয়ামী লীগ করো, তোমার আমার স্লোগান হবে তোমার নেতা আমার নেতা। আরো জোরে বলেন, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রসুল সেনা। আরো জোরে, আমরা সবাই রসুল সেনা। আরো জোরে, আমরা সবাই রসুল সেনা। এরপর ওরা বলে ৭১-এর রাজা, ৭১-এর হাতিয়ার। আর আজকের থেকে স্লোগান হবে বদরের হাতিয়ার। এই কিসের হাতিয়ার? বদরের হাতিয়ার, গর্জে ওঠো আর একবার। তাহলে আল্লাহ আমার রব, রসুল আমার নেতা, এই কথা বলে কবরে গেলে মাপ যদি না হতে পারে, সেদিন জাহান্নামীরা বলবে আমরা কেন আল্লাহরে মানিনি, রসুলরে মানিনি, এই জন্য আমরা জাহান্নামী। ১ নম্বর আয়াত শেষ। অকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। ২ নম্বর আয়াতের আলোচনা। ওই জাহান্নামী লোকগুলো বলবে, হ্যাঁ আমাদের প্রতিপালক, নিশ্চয়ই আমরা আনুগত্য করতাম আমাদের সর্দারদেরকে, আর আনুগত্য করতাম আমাদের নেতাদেরকে, ওরাই আমাদের পথভ্রষ্ট করেছে। তাহলে পথভ্রষ্ট করে ২ গ্রুপ, একটা হলো মুরব্বী আর একটা হলো নেতা। মুরব্বী আর কি? আরো জোরে বলেন, মুরব্বী আর কি? নেতা। কিছু কিছু লোক কয় আমি করতে চাই কিন্তু নেতা বাধা দেয়। আবার কিছু কিছু লোক কয় এটা আমার মুরব্বীর মুখে শুনিয়েছি। কি তাই বলে না? ভাই তুমি এই কাজটা করতেছো না কেন? ও মুরব্বীরা নিষেধ করেছে। আল্লাহ বলতেছে মুরব্বীরা আর নেতারাই ধর্মের পথে বাধা। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং যেই মুরব্বী ধর্মের কাছে বাধা দেবে ও মুরব্বী নামের শয়তান। আর যেই নেতারা আমাকে ধর্মের কাজ করতে বাধা দেবে ও নেতা নামের শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। একটা আয়াত আছে, আর একটা আয়াত আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের পথভ্রষ্ট তোমাদের ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমাদের ভিতরে একটা রাহাবার আছে আর রহমান আছে, আলেম আছে আর একদল বুজুর্গ আছে। লায়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, এরাই মানুষের মালগুলো অন্যায়ভাবে খায় আর এরা দিন প্রতিষ্ঠার কাজে বাধা দেয়। একদল হুজুর আর একদল পীর, এরাই ধর্মের কাজে বাধা দেয়। এরকম পীর আর এরকম হুজুর আমার দেশে আছে না নাই? শাহজালাল এই পীরদের সবার পীরদের ওপরের পীর শাহজালাল। শাহজালাল যখন এসেছিলেন তখন শাহজালালের হাতে কি ছিল? এক হাতে ছিল তরবারি আর এক হাতে ছিল কোরআন। শাহজালাল বলেছিল কোরআনের আইন মানো, নতুবা কি দিয়ে ফয়সালা হবে। আর আমাদের দেশের এখন একদল পীর হইছে, এ পীরিরা শুধু বলে হাদিয়া নিয়ে হাদিয়া নিয়ে হাদিয়া নিয়ে। এমনও পীর আছে, এই এই ২-১ জন মুরব্বি কেন হাত তুলিনি? চাপ লাগুক। কয়টা বেজেছে? ১২টা বেজে গেছে নাকি? মনে হচ্ছে যেন বেজেছে। কথার ভাব শুনি বস। তাহলে না, পেশায় যতই পেশাব লাগুক ওটা যাবে না। আচ্ছা বলুন তো, আমি প্রায় জায়গায় বলি, আপনারা ওয়াজ শুনতেছেন ২ ঘন্টা, আমি ওয়াজ করতেছি ২ ঘন্টা, সাত্তার ভাই এর আগে আরো 2 ঘন্টা ওয়াজ করিস। আচ্ছা আমার বয়সে সেইতে সাত্তার ভাই 2 বছরের বেশি বয়স হলেও হবে, আপনাদের সেই তো সাত্তার ভাই বয়স। আচ্ছা সাত্তার ভাই কোনো সমস্যা হচ্ছে না, আপনাদের এত সমস্যা হচ্ছে না। কোন বক্তা কি ওয়াজ করতে করতে ওয়াজ বাকি রেখে কথা বলিছে ভাই ওয়াজ এক বাকি গেল, বাকিটা টান টান উত্তেজনা আমি একটু হিসু করি আসি? এরকম কোন বক্তা কয় যে টান টান উত্তেজনা আমি একটু হিসু করতে যাচ্ছি? এরকম কোন বক্তা কয়? তাহলে বক্তাদের হিসু লাগে না, আপনাদের এত হিসু লাগে কেন?
তারপরে আপনারা চুপচাপ বসে আছেন, কিছু খাচ্ছেন না, আমি মাঝে মাঝে পানি খাচ্ছি, চা খাচ্ছি, তাহলে তুই হিসু আরো আমার বেশি লাগার কথা। সুতরাং এগুলো হিসু না, এগুলো বিড়িয়ে টানার নেশা হয়েছে। ওরা ওই হিসু করার নাম করে বিড়িয়ে টানবে, বিড়ি। সুতরাং আর আধা ঘন্টা আমাদের নির্ধারিত সময়, আল্লাহ পাক আর আধা ঘন্টা কবুল করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। তাহলে মুরব্বীরা পথভ্রষ্ট করে আর একদল হুজুররা পথভ্রষ্ট করে। এই হুজুর আমাদের দেশে আছে না নাই? একজন মারফতি হুজুর চুল কাটে না, গোপ কাটে না,